এখানে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই বনি ইসরাইলের কোরআনে কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো নিয়ে এসেছেন। আমরা সংক্ষেপ করে বলে দিই, বনি ইসরাইল ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেল, মৃত্যুর ভয় আল্লাহর বান্দার ভিতরে ঢুকে গেল। আর বাঁচবো না, হয়তো মরে যাব, আর বাঁচবো না, মরে যাব। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই কথা চিন্তা করে বাচ্চাদেরকে ডাকছে, ডেকে ডেকে বলছো, বাচ্চারা আমি যদি মরে যাই, আমার ভয় ঢুকে গেছে, আমি তো বহুত হারাম কাজ করেছি, নাফরমানি করেছি। দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই, অনেক অন্যায় করেছি। মরে গেলে কোথায় যাব রে? জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নাই। তোমরা এক কাজ করো, আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানাইয়া সাগরে ছেড়ে দিবা, কিছু অংশ উপরে ছেড়ে দিবা, কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দিবা। আমার ভয় হচ্ছে রে, আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন খুঁজে না পায়। আল্লাহ যদি আমাকে পেয়ে যায়, শাস্তি দিবে, আমাকে আযাব দিবে। এই কথা বলে সব করে দিল। ইন্তেকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে ডাকবেন, বান্দা হাজির হয়ে যাও। বাতাসকে বলবেন, বাতাস অমুক দিনে অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ছাই জানিয়েছিল, আমার সামনে হাজির করো। কুকুরকে বলবেন গোশতগুলো হাজির করো, মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল, আমার সামনে হাজির করো। সব যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, কাঁপতেছো কেন? ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য, ওরা তো তাই মনে হয় করেছিল, কিন্তু আপনি পাইলেন কেমনে? আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল। কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া, আগুনে ফেলে দিয়া, নদীতে ফেলে দিয়া, বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে ভাগতে চাইলে? বান্দা বল, আল্লাহ ভাগতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এত নাফরমানি করেছি, তোমার সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ের কারণে এগুলা করেছি। আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে, আযাবের ভয় ঢুকেছে, এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাফ করে দিতে চায়। আপনাকে আমাকে সেই মাফির পথটাকে খুঁজে পেতে হবে। আমরা এই মাফির পথে যেতে চাই কি চাই না বলেন? সবাই বলেন। এই মাফির পথে যদি আপনাকে আমাকে যেতে হয়, যে কাজটুকুন আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলছেন বান্দা মনে করো আজকের রাত্র তোমার জন্য শেষ রাত্র, তুমি মরে যাবে আর বাঁচবা না, এই কথা চিন্তা করে তুমি আমলে জিন্দেগি বানাও। আল্লাহ বলছেন যারা জিন্দেগিকে আমলে জিন্দেগি বানাতে পারে আর নিজের চেষ্টা শুরু করে দে, আল্লাহ বলছেন চেষ্টা শুরু করার সাথে সাথে তার আমল নামায় 10টা করে নেকি লিখে দেই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথা তো আরো অনেক, সব কথা বলতে গেলে আজকে রাত্র শেষ হয়ে যাবে। ওখানে যেই কথাগুলো আমরা বলতে চাই সব কথা বলা যাবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত্র কয়টা হয়েছে? আমার ইচ্ছা ছিল আজকে কিছু বলবো একটা কথা, যে ওই যে অনেকে বলে আমার 4 বিয়ে করার তো অধিকার ইসলাম দিয়েছে, আমি বিয়ে করলে অসুবিধা কি আছে? না স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কতটুকু, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম, কিন্তু যতক্ষণ কথা বলছি তত অনেক বলা হয়েছে। স্ত্রীর প্রতি একজন স্বামীর কতটুকু দায়িত্ব, এই জায়গায় যদি ওয়াজ করি আর কারো দ্বিতীয় বিয়ে করার চিন্তা করবেন না, দেখবেন একটারই দায়িত্ব আদায় হয় নাই, বাকিগুলোর আদায় করবেন কেমনে? তো যাই হোক, কথা তো লম্বা হয়ে যাবে, আমরা সব কথা বলবো না, শুধু এতটুকুন বলতে চাই। হযরতে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি বললেন আমি তোমাকে যতবার আমার নিকট আসতে দেখেছি তুমি দেখি খুব টেনশনে থাকো। জিবরাইলকে বলছেন খুব টেনশনে থাকো, ব্যাপারটা কি? তোমার দুশ্চিন্তা যায় না কেন? কেন তুমি এত চিন্তিত হয়ে আমার কাছে আসো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আপনি আমাকে দেখেন আমি খুব টেনশন করি, কেন করি তা তো আপনি জানতে চান না, এজন্য আমি বলি না। নবীজি বললেন বলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঠোঁট থেকে হাসি শেষ হয়ে যাওয়া, মুখের মধ্যে হাসি না ফুটার একমাত্র কারণ আল্লাহ জাহান্নাম যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে আমার মুখের হাসি চলে গিয়েছে।
কে বলছেন? কে বলছেন? জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যেই দিন আল্লাহ জাহান্নাম বানাইছেন ওই দিন থেকে আর হাসি আর আসে না। কেন? আপনি জানেননি জাহান্নামে কি আছে? নবীজি বলেন, বলো কিছু, যদি তোমার বলার থাকে কিছু বলো শুনি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমাকে অনেক দিন প্রশ্ন করেছেন কেন আমি হাসি না। আপনার সঙ্গে এত কথা বলি, আমার টুট কখনো হাসি ফুটেনি কেন? এক নাম্বার কারণ হলো আমি জানি জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের গভীরতা এমন পয়গম্বরে আরবি আপনি হয়তো জানেন না। জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, ওটা যদি জাহান্নামের মুখ হয়, ওখান থেকে যদি একটা পাথর জাহান্নামের নিচে ছেড়ে দেওয়া হয়, আর এই পাথর দ্রুত গতিতে যদি চলতে থাকে, এইভাবে 70 বছর চলে যাওয়ার পরেও একটা পাথর জাহান্নামের নিচে যেতে পারে না। পয়গম্বরে আরবি, এত বিশাল একটা জাহান্নাম, এখানে কেমনে আল্লাহ পাবলিককে জ্বালাবেন? বিচারের দিনে এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে। প্রত্যেকটা শিকল ধরে রাখবেন 70,000 ফেরেশতা। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, আর এক একটা শিকল বহন করবেন 70,000 ফেরেশতা। এবার চিন্তা করেন জাহান্নামের পরিধি কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি জানো বলো তো জিবরাইল? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আমার মুখে হাসি ফুটে না। উম্মতের আপনার কেমনে হাসে, দুনিয়ার মানুষ কেমনে তো আনন্দ করে আমি জানি না। 2 নম্বর হলো জাহান্নামে আল্লাহ চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে তাপ বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। এত বিশাল চাঁদ, এত বিশাল সূর্য জাহান্নামে দেওয়ার পরে বিলীন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। ছোট্ট একটা হাতের আংটির পাথরের মতো পড়ে থাকবে সূর্য আর চন্দ্র। এত বড় জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। এই জাহান্নামে হয়তো আপনার কোন উম্মত যাবে, কিন্তু আমার ভয় হয় এই উম্মত কেমনে দুনিয়ার আনন্দে পড়ে হেসে বেড়ায়। এজন্য আমি হাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি এই জাহান্নামীদেরকে কি করা হবে? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট পুরু চৌড়া। মানুষের শরীরের চামড়া যেটা জাহান্নামে যাবে, কোন মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট চৌড়া। 162 ফুট পুরু করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরো থাকবে তিল। তিল তো বুঝেন, তিল, শরীরে তিল থাকে কিনা? নবীজিকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের শরীরে তিল থাকবে, আর এক একটা তিল হবে উহুদ পাহাড়ের সমান। এই শাস্তিগুলা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর হাসতে পারি না। পয়গম্বরে আরবি, প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিনের চাইতে 3 গুণ থেকে 100 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ আর পানীয়, ফুটন্ত পানি, পুজ এবং রক্তের মিশ্রণে উত্তপ্ত তেল। এরপর জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে তারাই পানীয় পান করবে। পয়গম্বরে আরবি, আপনি জানেন না জাহান্নামের এই ভয়াবহতা অকল্পনীয়। আযাব অনন্তকাল ধরে চলবে। জাহান্নামে বাসী যারা যাবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে চলে যেতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল লোহার হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করে করে ফেতলা করে আবার জাহান্নামে ফেলে দিবেন। এই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে চলে আসে পয়গম্বরে আরবি, সাথে সাথে আমার মুখের হাসি চলে যায়, ভয় পেয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি এত ভয় পাও, তুমি তো জাহান্নামে যাবে না, তুমি তো আল্লাহর রহমতের ফেরেশতা। ও জিবরাইল, বলো আমার উম্মত কেমনে দুনিয়ায় পাগল হয়ে যায়। আপনাদেরকে বুঝাতে চাই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কিনা একটু বলেন। সবাই বলেন, বাঁচা লাগবে কিনা? জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো তো এই জাহান্নাম থেকে আমার উম্মত গুলাকে কেমনে বাঁচানো যায়। যে কথা শুরু করেছিলাম ওই কথা শেষে নিয়ে এসেছি, আর লম্বা করতে চাই না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পয়গম্বর আরবি তাহলে শুনে রাখবেন, এত এত বিশাল আযাবের জায়গা জাহান্নাম, ওই জাহান্নামের আযাবের জায়গা থেকে আপনার উম্মতগুলাকে যদি বাঁচাইয়া দিতে হয়, আমি একটা ছোট্ট কথা বলে দেই, এই কথা যদি আপনার উম্মতেরা মেনে নিতে পারে, আমার বিশ্বাস তারা কোনোদিন আর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, জিবরাইল তাহলে বলো আমি শুনি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে তৈরি করলেন, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমারে বানাইছেন, আমাকে বানাইছেন আপনি, আপনি আমাকে বানাইলেন, আমি জিবরাইল, আপনি আমাকে বানাইলেন আল্লাহ। তখন আল্লাহ কি বলছেন? জিবরাইল, আল্লাহ বললেন, হ্যাঁ আমি তোমাকে বানাইছি। ওই সময় আমি দেখলাম আমি আছি আর আল্লাহ তো কিছুই নাই, সব তো নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেন তো, আমাকে যে বানাইলেন আপনি কি করলে আপনি খুশি হবেন? সব থেকে বেশি কি করলে আপনি সন্তুষ্ট থাকবেন বলেন? নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলেন, জিবরাইল বলো তো এর জবাবে আল্লাহ কি বলছেন, কিসে তিনি খুশি হন? জানার দরকার আছে না নাই? এমন সময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমি সব থেকে বেশি যে জিনিসে খুশি হই, বান্দা যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, গোটা দুনিয়া সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি বান্দার সেজদার পাল্লায় খুশি হয়ে যাই। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি যদি বান্দার সেজদায় এত খুশি হয়ে যান, এই কথা বলবার পরে আল্লাহ তাআলাকে হযরতে জিবরাইল বলেন, আল্লাহ যদি সেজদায় খুশি হয়ে যান, আমি আপনার কদমে সেজদায় পড়ে গেলাম। এই কথা বলে হযরতে জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর কদমে সেজদা পড়ে গেলাম। ও পয়গম্বরে আরবি, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1000 বছর 2000 বছর না, একাধারে আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলাম 30,000 বছর। কোন সুবহানাল্লাহ। জিবরাইল 30,000 বছর সেজদা দিলেন, এরপরে মাথা উঠালেন, মনে মনে খেয়াল করলেন, আল্লাহ বলবেন, ও জিবরাইল 30,000 বছর আমাকে সেজদা করেছো, আমি তো নিশ্চয় তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা জিবরাইল মনে মনে ভাবতেছেন। আল্লাহ বলবেন, কিন্তু এত লম্বা সেজদা দিলেন, দুনিয়ায় তো কেউ এত লম্বা সেজদা দিতে পারবে না, অথচ আল্লাহ তাআলা নিশ্চয় আমার সেজদায় খুশি হবেন। জিবরাইল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হলেন, ফিরে গেলেন, তাকায়া দেখেন এত লম্বা সেজদা দেওয়ার পরে সেজদার প্রতি আল্লাহ তাকায়াও দেখেন নাই, জিবরিল আমিনের দিকে তাকালেন না। জিবরাইল এখন আল্লাহ বললেন, জিবরাইল বলো তো আমি তোমার দিকে তাকাচ্ছি না কেন, তোমার জবাব দিচ্ছি না কেন, কেন দিচ্ছি না? জিবরাইল বলছেন, ওগো পয়গম্বরে আরবি, এই কথা যেহেতু আল্লাহ বলছেন আমি বড় কষ্ট পেলাম, 30,000 বছর সেজদা দিলাম, কেন আমার সেজদার দিকে তাকালেন না, আমার দিকে তাকালেন না? এত লম্বা সেজদা দেওয়ার পরে তিনি কেন খুশি হলেন না? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জবাব দিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম আমার সেজদায় খুশি হন নাই কেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে একটু তাকাও, আমার আরশে আজিমের দিকে তাকাও, এরপরে তোমার প্রশ্নের জবাব দেই। পয়গম্বরে আরবি আমি আরশে আজিমের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখে রেখেছেন একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমার সেজদার সঙ্গে কালিমার সম্পর্ক কি? আমি 30,000 বছর সেজদা দিয়েছি, আর সে আজিমের দিকে আপনি কালিমা দেখান, দুটোটার তো কোনো মিল নাই। আল্লাহ বললেন, জিবরাইল শোনো। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন, শোনো জিবরাইল, এইটার কথা কেন আমি করলাম? আমি আল্লাহ দুনিয়া তৈরি করব, ওই দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। প্রতি ওয়াক্ত নামাজ তারা পড়তে থাকবে। 17টা ফরজ, 17টা করে রাকাত আছে, আর এভাবে তারা চলতে থাকবে।
নামাজের মধ্যে প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আছে, সেজদা আছে। আমার জন্য ফরজ করব, আমি তাদের জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে। প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মতেরা 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। তারা প্রত্যেক সময় 3টা, কমপক্ষে 3টা সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়বে, 2টা সেজদা দিবে। প্রত্যেক সেজদায় কমপক্ষে 3 বার তারা পড়বে, আরো বেশি পড়তে পারে। জিবরাইল তুমি জানো না, তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে একবার। জিবরাইল তুমি যে 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমার ওই শেষ নবীর উম্মত, আমার কলিজার টুকরা বান্দারা যখন সেজদায় গিয়ে একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তোমার 30,000 বছর সেজদায় পড়ে যেই সওয়াব হয়েছে, তাদের একবারের সুবহানাল্লাহ বলার কারণে তার চাইতে 1000 কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দেব। ও জিবরাইল, এই জন্য তোমার 30,000 বছরের সেজদা আমার কাছে কিছুই মনে হয় নাই। আমার শেষ নবীর উম্মতেরা সেজদায় গিয়ে যখন 2 সেজদার মধ্যখানে শুধুমাত্র একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, একবার সেজদায় গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাদের ওই একবারের সুবহান রাব্বিয়াল আলাকে 40,000 গুণ বেশি বানায়া ওই নেকিগুলা তাদের আমল নামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম। এই কথাই বলছিলাম, এক একটা সেজদা জিবরাইলের 30,000 বছরের ইবাদতের চাইতে দাম। এই জন্য আমাদেরকে সেজদা দিতে হবে, লম্বা করতে চাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে নবী বানাইয়া লাভ নাই, আমাকে রসুল বানাইয়া লাভ নাই। যেই নবীর উম্মত একটা সেজদা দিলে জিবরাইলের 30,000 বছরের সেজদার চাইতে বেশি দাম। যেই নবীর উম্মত একবার সুবহান রাব্বিয়াল আলা বললে 30,000 বছরের সেজদার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আমি রসুল হতে চাই না, চাইলে তুমি আমাকে সেই নবীর উম্মত আমাকে বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমরা তো আজকে সেই রসুলের উম্মত, সেই উম্মত আজকে আমরা এক একটা সেজদার কত দাম, এক একটা সুবহান রাব্বিয়াল আলার কত দাম, আর আজকে আমাদের কন্ডিশন কোথায় চলে গিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, এক কথাই বুঝাতে চাই। এতক্ষণ আলোচনা করে শেষ নির্যাস যে কথা বলতে চাইলাম, 1 নম্বরে যেটা বুঝাইতে চাইলাম উপরে, 1 নম্বর হলো আমরা কোনো জিনিস গোপন করব না, যা আছে সব পরিষ্কার করে বর্ণনা করব। 2 নম্বর, কাজ না করে প্রশংসার দাবি করব। কথা বলেন। এরপরে আপনাদেরকে অনেকক্ষণ বুঝালাম, জাহান্নামের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, রাসূল পাকের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, এখন সেজদার কথা আপনাদেরকে বুঝাইয়া দিলাম। আপনারা আমরা কি পারবো আজকে থেকে পাক্কা সেজদা দেনেওয়ালা হব ইনশাআল্লাহ? আমরা সবাই হব, ঘরের ভিতরে ফিতনা ফাসাদ বাদ দিয়ে দেব, স্বামী স্ত্রীর ঝগড়া করব না, কেউ মারামারি কাটাকাটি করব না, ফিতনা ফাসাদ করব না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় মাথাটা নিচু করে আমার কুদরতের কদমের দিকে নিয়ে আসে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফির ওয়াদা দিয়ে দে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাত্র হয়ে গিয়েছে 10:30, লম্বা করতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর আগামী কয় তারিখ এখানে ওরা চিঠি দিছিল, এখানে ওয়াজ কোথায় জানি, শ্যামবাজার, 8-9 তারিখ, 8-9 তারিখ রবিবার, আগামী রবিবারে রবি সোম ইনশাল্লাহ, আগামী 8-9 রবি সোম শ্যামবাজার তাফসীরুল কোরআন মাহফিল আছে, আপনারা থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। প্রথম দিন রবিবারে থাকবো। এটা কি? ব্যাংকে ডিপিএস 5 বছর হওয়ার পর যে টাকা বাকি বাড়তি দেওয়া হয়, সে টাকা খাওয়া হালাল, এগুলো তো বলে ফেলছি, ডিপিএস অনেক বলছি। পুরা টাকার যাকাত, পুরা কি পুরা টাকার যাকাত কিভাবে হবে? পুরা টাকা বুঝি নাই। যাকাত দেওয়া লাগবে, ডাকাতির টাকা হোক আর যেটার টাকাই হোক, টাকা জমা হয়ে গেলে এটা যাকাত দিতে হবে। যেভাবেই হোক নেশাব পরিমাণ মাল আপনার কাছে থাকলেই যাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যাকাত দিতে হবে। কিন্তু ডিপিএস করে যে লাভ আসে, ইসলাম তো
মৌলিকভাবে এগুলাকে পছন্দ করে না, এগুলার থেকে বের হয়ে আমরা ভালো কোনো চিন্তা করব। এগুলা বোঝা যাচ্ছে না বাসা। তুষকে যদি প্রস্রাব শুকাইয়া যায়, প্রস্রাবটা কার? বাচ্চার, এটা তো বলতে হবে। সেখানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ যাবে, যাবে। বাচ্চা যদি ছোট হয়, ছোট দুধ পান করে মায়ের, এতটুকুন বাচ্চা যদি হয়, প্রস্রাব করে শুকাইয়া যায়, তার উপরে যায় নামাজ দিয়ে নামাজ পড়তে পারবেন। বাথরুমে ওযু করা যাবে কিনা? অবশ্যই বাথরুমে ওযু করবেন, নামাজ পড়তে পারবেন। বাথরুমে ওযু করতে আপত্তি নেই। আজকালকের বাথরুম তো আগেকার বাথরুম না। যাবে বাথরুমে তো আপনি ওযু করতেছেন, আপনি কি কমেডি ওযু করবেন নাকি? সব আলাদা আলাদা আছে, আছে না? আপনার বেসিন আলাদা, কমেড আলাদা, আপনার বাথটব আলাদা, আপনার হাত দেওয়ার জায়গা আলাদা, সবই তো আলাদা আলাদা আছে। আলাদা আলাদা না সব? ওকে, যাবে, সমস্যা নাই। আপনাদের আমাদের তো জায়গা জমি আছে, তো বাড়ির ভিতরে বাথরুম আছে, এখানে পুকুর আছে, লন্ডন আমেরিকা যান, রুম আছে একটা। বাথরুম তো দাঁড়াইয়া থাকা লাগবে ওখানে। ওখানে দেখবেন গাড়ি সার্ভিসিং করবেন, নিজে সার্ভিসিং করবেন, বাচ্চাদের সার্ভিসিং দিবেন, এরপরেও সব এখানেই করতে হইব। অজু গোসলেরও এখানে করতে হইব। তখন আপনি কি করবেন? কথা বুঝছেন আমার কথা? আপনি বাথরুম বলতেছেন কেন? আমরা এটাকে, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা যখন অজু করব, যেই জায়গাটায় আপনি সব দোয়া পড়তে পারবেন, এটা তো আলাদা, এই অংশটা আলাদা না। আর অধিকাংশ ওয়াশরুম গুলাতে যেই জায়গায় কমেন্ট আছে এটা একটু কাটা উঁচা থাকে, এভাবে দাগ দেওয়া উঁচা থাকে। আর হাই কমেন্ট হলো তো এটা তো এমনি উঁচা আছেই, ঠিক আছে না? দাগ দেওয়া থাকে এই জায়গাটা, এটা বেসিন এক সাইডে, বাথটব, অনেক জায়গা আলাদা আলাদা তো আছেই, সবই তো আলাদা আলাদা। কথা বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। ওয়াশরুমে ওযু করবেন দেখে দোয়া বাদ দিয়েন না, দোয়াটা পড়েন, সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন পরে। আর কেউ প্রশ্ন আছে? আমি দোয়া করে দিব। কোনো আচরণের দরকার নাই। ও খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ও ছাগল পাগলের চাইতে খারাপ হয়ে গেছে। এই কথা বলার মানে কোরআনের ডাইরেক্ট আয়াত স্বীকার করে ফেলতেছে। এজন্য আপনারা এগুলাতে কান দিবেন না, এগুলা শুনতে যাবেন না। শুনলে গুনাহ, শুনলে গুনাহ, যত দূরে থাকা যায়। মানুষ বাদ হয়ে গেলে তো এগুলো করবে, আল্লাহ হেফাজত করুক। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
মুনিব গুনার বোঝা মাথায় নিয়া অপরাধীর বেশে, কাঙ্গাল ফকিরের বেশে, ভিখারি সাইলের বেশে, আলেম ওলামা নিয়া, হাফেজে কোরআন নিয়া, নৌজওয়ান ভাই নিয়া, মাসুম বেগুনা বাচ্চা নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, পর্দানিসীন মা বোনদেরকে নিয়া আল্লাহ তাআলা হাত উঠাইলাম, দয়া গুনে মায়া গুনে আমাদের तमाम जिंदगीर तमाम गुनाहগুলোকে মাফ করে দাও আল্লাহ। গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, প্যারালাইসিস দেয়া, কঠিন কঠিন রূপ দিয়া বিছানায় গড়াগড়ি করাইয়া, পসরা পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না। মুনিব ইন্তেকালের সময় যদি চলে আসে আল্লাহ, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায়, জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রাসূল পাককে স্বপ্নে দেখাইয়া, সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া, কাবার গিলাফে দরাইয়া, হাজরে আসওয়াদে চুম্বন করাইয়া, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া, জমজমের পানি দিয়ে ওযু গোসল করাইয়া, জান্নাত চুকের সামনে রাইখা মালাকুল মউত পাঠাইও আল্লাহ। আমনি জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ জীবনের সবগুলা ভুল নিজের চোখের সামনে হাজির হয়েছে, সকল ভুলকে স্বীকার করে তওবা করলাম, আমাদের সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের রক্তে যত মানুষের হক আছে, রক্তে হক নাই, আদম থেকে নেই মুহূর্ত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরে আছে, আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফিজ বানাও, ইয়া আল্লাহ ভালো মানুষ বানাও, ফেন্সিডিল ইয়াবাকুর বানাইও না আল্লাহ। অমনি আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়া দাও, রিজেকের মধ্যে বারাকা দিয়া দাও, আমাদের সবাইকে কবুল করে নাও। আমরা যে যে জায়গায় আটকা পড়ে আছি, পরিশানিতে আছি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবার পরিশানিকে দূর করে দাও। মুনিব কিয়ামতের দিন যদি তুমি আমাদেরকে বইলা যাও, ফেরেশতারা বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। আয় আল্লাহ ওই সময় আমরা দরদি কলিজার টুকরা নবীজিকে যেন না হারাইয়া যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ হাউজে কাউসারের পানি রাসূলের নিজ হাতে পান করাইয়া, আমাদের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া, বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যত মানুষ রুহানি জিসমানি বিমারে আক্রান্ত সুস্থ করে দাও। গীবত শিকায়াত করে, অন্যায় অনাচার করে, শয়তানি করে, অহংকার করে, ষড়যন্ত্র করে যারা বিপদে ফেলতে চায়, হামলা মামলা জেল জুলুমের মাধ্যমে যারা বিপদে ফেলতে চায়, সামাজিকভাবে যারা কষ্ট দিতে চায়, আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দিতে চায়, ফিতনায় ফেলতে চায়, তুমি তো জানো আমাদের দিলে কি আছে। হিদায়াত থাকলে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। মুনিব জানি না আমার মতো কত যুবক এখানে আছে, মুরব্বী বাবা আছে, কত মা কত বোন আছে যাদের কলিজা টুকরা বাবা নে নাই। আয় আল্লাহ যে বাবা সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে বিকাল বেলা ঘরে ফিরে
নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। আয় আল্লাহ, যেই বাবা নিজে খায় না, আয় আল্লাহ, কতজনের বাবা কৃষক ছিল, বৃষ্টিতে ভিজেছে, রোদে শুকাইছে, জমি থেকে উঠে নাই, সন্তানকে হাসি ফুটাবার জন্যে কলিজার টুকরা বাপ জান আমাদের যাদের নাই, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ, কোনদিন বাবা ভালো জামা পরে নাই, সন্তানকে না দিয়া নিজে ছেঁড়া কাপড় ছেঁড়া জুতা পরে কাটাইছে। আজকে আমাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু বাবা নাই। আমাদের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ, আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা, আল্লাহ, যাদের মা নাই, একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিয়েছ। আমাদের যাদের মা নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, মা কত রাত্র বালিশের সঙ্গে মুখটা লুকাইয়া কাঁদছে, না খাইয়া রাত্র কাটাইছে, আর বলছে আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়াইয়া মানুষ বানাইয়া দাও। এই মা আমাদের যাদের নাই, মায়ের কবরকে জান্নাত বানাইয়া দাও। যাদের মা আমাদের বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। মুনিব আমার মত অসুস্থ, তুমি সুস্থতা দান ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও। এই ভাই, এই বাবা, এই মা, এই বোন যারা কষ্ট করে এসেছে, আয় আল্লাহ, সবার পক্ষ থেকে নাম ধরে ধরে দুরুদ ও সালাম রসুলের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। এই মুহূর্তে আমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।